হ্যালো, আসসালামু আলাইকুম। বৃক্ষ মেলার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। বৃক্ষ মেলাতে ঢুকেই যদিও প্রথমে গাছ দেখি নাই, দেখছি হচ্ছে মাছ। আপনারাও গেলে সবার প্রথমে আপনারা মাছই দেখবেন, গাছ দেখতে পারবেন না, কারণ বৃক্ষ মেলাতে ঢোকার পরেই সিনটা হচ্ছে অনেকটা এরকম। দেখেন, সব থেকে বেশি ভিড় বা আকর্ষণ হচ্ছে মানুষের এই জায়গায়। যদিও এখানে খুব সাবধান, এখানে কিন্তু বসা যাবে না, শুধু সেলফি তুলতে পারবেন। আর ঘাসের উপরে পা দেওয়া যাবে না, ঘাসের উপর পা না দিয়ে আপনাদেরকে এখান থেকে ঢুকতে হবে এবং এখান থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আসলো একটা আম, অসম্ভব সুন্দর, কি আর বলবো। এটার মানে সৌন্দর্য দেখে আর শেষ করতে পারতেছি না, এরকম জিনিস আমি কখনো আগে দেখি নাই। এরপরে এইটা তো পুরাই মাখন ভাই, এটাতে মনে হচ্ছে এখনও যদি কাইটে খাইতে পারতাম, বাট সাবধান, এখানে কিন্তু ভুলেও আপনারা কোনো কিছু আম খাওয়ার বা কোনো কিছু ছেঁড়া ট্রাই করবেন না, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে অবশ্যই হইতেই পারেন। এবং এরপরে এখানে আছে কি বলবো, এরা হচ্ছে অনেকগুলা লাল সুন্দরী একসাথে, মাশাআল্লাহ, দেখতে বেশ সুন্দর। প্রচুর আম এবং এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো, যেটা কিনা একদম ধরা যায় আটিবিহীন না, আটি অনেক চিকন কিন্তু আঁশবিহীন। এই ব্যানানা ম্যাঙ্গোতে একদমই আঁশ থাকে না, আর মিষ্টির দিক থেকে ভালোই মিষ্টি, ওইটা খাইতে ভালোই। এরপরে চলে আসছে সেই ফল, মোস্ট আন্ডার রেটেড রাইট নাও ইন বাংলাদেশ। এটা হলো আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, ড্রাগন ফ্রুট। এবং এরপরে দেখতে দেখতে চলে আসলাম আমরা হচ্ছে আরেকটা ফলের কাছে। এই ফলটা আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে তো চিনেন না, মোটামুটি বাংলাদেশের বাজারে এখন পাওয়া যায়। এখন আছে আমরা কামরাঙ্গার কাছে, যদিও খুবই মুখরোচক এবং লোভনীয়। এখন এরপরে আসলো সেই সুন্দর একটা খেজুর গাছ, লাল টুকটুকা ঝোপা ঝোপা খেজুর নিয়ে গাছটা ওয়েট করতেছে এখানে 2 সপ্তাহ ধরে। আমি 2 সপ্তাহ আগে আসছিলাম, তখন এটা সবুজ ছিল, এখন দেখি এটা লাল হয়ে গেছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে আঙ্গুর। 3 রকমের আঙ্গুর দেখাবো, দেখেন, কালো, এটা হচ্ছে সবুজ, আর এখন যেটা দেখবেন সেটাও হচ্ছে একটা সবুজ আঙ্গুর, কিন্তু ডিফারেন্স হলো আগেরটা গোল, এটা লম্বা। সো আপনাদেরকে টোটাল 3 রকমের আঙ্গুর দেখিয়ে ফেলেছি। এই আঙ্গুর দেখা শেষ হওয়ার পরে আসতেছে আবার একটু ডিফারেন্ট কালারের জিনিস, সেটা হলো যে এই লাল টুকটুকি ফলের একটা গাছ, অনেক সুন্দর, কিন্তু এর উপরে আছে আরও সুন্দর একটা গাছ, সেটা হচ্ছে আমলকি গাছ। এখন আসছি আমরা ডালিমের বাজার বা বাগান, যেটাই বলেন, প্রচুর ডালিম। এইগুলা দেখে ভাই কন্ট্রোল করা খুব কঠিন। খাইতে যেমন তেমন মনে হয় যে জিনিসগুলা পারি শুধু। এখানে দেখেন ঝোকায় ঝোকায় ধরে আছে লেবু। এখানে আমাদের জাতীয় ফল কাঁঠাল, যার কিনা গাছের থেকে আমার কাছে মনে হচ্ছে ফলটাই বেশি বড়। এবং এইখানে আছে আসল লাল সুন্দরী। এটা এখানে একটা বাপের রাজকন্যা আছে, এই দেখেন, এটা হলো বাবার আদরের রাজকন্যা। এখানে আরও অনেক রকমের দেশীয় ফল আছে, আপনারা আমরা দেখতে পাচ্ছেন, ঝোঁকায় ঝোঁকায় ধরে আছে। সুন্দর তরতাজা গাছ, দেখে ভাল লাগবে, খবরদার ছেঁড়ার কোনো চিন্তা ভাবনা করবেন নাই, সবসময় আপনাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরপর এখানে আছে বাংলাদেশের খুব অবহেলিত একটি ফল, গাব ফল। এখন এটা কি বলেন, এটা কি মনে করতেছেন? এটা দেখে এটা খুবই অদ্ভুত একটা ফল, আনকমন, এবং হচ্ছে অ্যাবিউ ফল। এটা খাইতে কেমন আমি জানি না, আমি কখনো খাই নাই। পরে হচ্ছে এই ফল সেই ফল, যেই ফল খেলে নাকি ডাক্তার দূরে থাকে, এই ফল এখন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয়, উৎপাদন হয়। সেটা হলো যে আপেল, লাল লাল সবুজ সবুজ টসটসা আপেল। বাট এই আপেলটা তো অল্প বয়সে ফাইটে গেছে কেন আমি জানি না, এর মনে হয় ইসরে পাকা, অল্প বয়সে বেশি পেকে গেছে। এবং এরপরে গোল গোল রসালো, মাশাল্লাহ, একদম ঝোকাই ঝোকাই আমরা এখানে দেখতে পাচ্ছি জাম্বুরা, অনেকে বাতামি লেবু বলে, আমরা এটাকে জাম্বুরা বলি। এই পাশেও দেখতে পাচ্ছেন আরও একটু পরিপক্ক জাম্বুরা, বাতামি লেবু। এটা হচ্ছে ক্রোকোডাইল ফ্রুট, গাটা দেখতে একদমই ক্রোকোডাইলের মতো। এবং এটা হচ্ছে লিচু, বাট এটা যেন তেন লিচু না, দিস ইজ কাঠ লিচু। এটা কাঠ লিচু, এটা খাইতে অনেক লিচুর মতোই।
এখানে এই যে আমাদের বাজারে পাওয়া যায় চায়না লিচুর একটা চারা এখানে দেখা যাচ্ছে, যদিও এটা আসলে আলাদা করে দেখানোর কিছু নাই, তারপরও আর কি দেখাই দিচ্ছি। এবং এটা আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুব পরিচিত স্বনামধন্য একটা ফল, অ্যান্ড দিস ইজ চালতার আচারটা খুব মজা, আমার কাছে পুরো জোস লাগে। এখানে আছে শরীফা বা আতা বা মেওয়া, সরি এটা আতা না, এটা শরীফা বা মেওয়া, যে যেটা বলতে ইচ্ছা করে বলতে পারেন, সুন্দর, যদিও পাকে নাই। এবং এখানে বিশাল একটা মোটা কাণ্ড নিয়ে ধরে আছে একলাই। ফল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে তারপরে আপনার এরকম আরও প্রাকৃতিক সৌন্দর্য, পাখি, আকাশ এগুলো উপভোগ করতে পারেন। তারপর এখানে মানব সৃষ্ট কিছু সৌন্দর্যও আছে, এগুলাও দেখতে পারেন, এরকম টাইটিং এগুলো দেখলেন, এখানে বসে কিছুক্ষণ রেস্ট দিলেন ক্লান্ত হয়ে গেলে। এবং যদি খিদা লাগে এখানে খাওয়ারের ব্যবস্থা আছে, গরম ঠান্ডা ঝাল মিষ্টি সব রকম, আপনারা চাইলে এগুলাও ট্রাই করতে পারেন। এবং এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।